দয়াল নবী বলেন, আলকামাম, আমি রাসূলুল্লাহ 5টা উপদেশ দিব তোমাদেরকে। সুবহানাল্লাহ বলেন না। নবী বললেন, শুনে নাও, তোমাদেরকে আমি 5টা উপদেশ দিব, তোমরা কি গ্রহণ করবানি? তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে উপদেশ গ্রহণ করার জন্য এসেছি, বলেন বলেন নবী। নবীজি বললেন, রে বাবা আলকামা বিন হারিস, শুনে নাও, ওই জায়গায় তোমরা ঘর বানাইবা না, যেই জায়গায় তোমরা থাকতে পারবা না, ওই জায়গায় তোমরা ঘর বানাবা না, যেই জায়গায় তোমরা থাকতে পারবা না, যেই জায়গায় তোমরা থাকবা ওই জায়গায় তোমরা ঘর বাড়ি বানাবা। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন, বাবারে রে বাবা, যেই বাসায় তুমি থাকতে পারবা না, যেখানে তুমি থাকতে পারবা না, এইখানে বাসা বাড়ি বানায়ও না। যেখানে থাকবা সেখানে বাসা বাড়ি বানাইবা, যেখানে থাকবা এখানে বাসা বাড়ি বানাইবা, যেখানে থাকতে পারবা না এখানে বাসা বাড়ি বানাইবা না। এই দুনিয়া থাকার জানা, দুনিয়াটা হলো পরীক্ষার হল, সামান্য জায়গা, তুচ্ছ নগণ্য, মরা জন্তুর মতন, মরা শিকালের মতন, কুকুরের মতন। নবী বলেন, ই মরা দুনিয়া, ওই দুনিয়া এমন জায়গা যেখানে তোমরা 10 তলা 20 তলা 100 তলা 111 তলা বানাতে পারো, থাকতে পারবা না। ওই বাসা বাড়িয়ে কোনো লাভ নাই, ওই বাসা বাড়ি বানায় কোনো লাভ নাই, ওই ঘর বানায় কোনো লাভ নাই, ওই বাড়ি বানায় কোনো ফায়দা নাই। কথা কোন ঠিক কিনা? যত বড় বিল্ডিং বানাও রে, ছাদ দাও, টাইলস লাগাও, লক্ষ লক্ষ টাকা বাথরুমে খরচ করতেছে, কোটি কোটি টাকা ঘরে খরচ করতেছে, এমন ঘরের অভাব নাই, ওই ঘরে থাকতে পারবে না রে। আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, মানুষের মরণের পরে সবচেয়ে বেশি দুঃখের সময় কোনটা, কষ্টের সময় কোনটা গো নবী? নবী বলেন, আয়েশা, যখন তার গায়ের জামাটা টানিয়া টানিয়া খুলে ফেলে, টানিয়া টানিয়া খুলে ফেলে, তখন মুর্দার রূহ চিৎকার করে কান্নাকাটি করে, সন্তান আলমিরাতে কত লুঙ্গি আছে, কত পাঞ্জাবি আছে, কত গেঞ্জি আছে, সেলোয়ার আছে রে বাবা, আমি তো বাবা জীবনে আর কোনো পাঞ্জাবি লুঙ্গি পরবো না, আর কোনো পাঞ্জাবি পরবো না। মেহেরবানি করে আমাকে পাঞ্জাবি লুঙ্গিটা কিছুক্ষণ পরতে দাও, কিছুক্ষণ পরতে দাও রে। দয়াল নবী বলেন, আয়েশা রে, পৃথিবীর কেউ মানে না, টানিয়া টানিয়া পাঞ্জাবি লুঙ্গিগুলা খুলে ফেলে, কেসি দিয়া গেঞ্জি কেটে ফেলে। ওই সময় নবী বলেন, মুর্দা বড় কষ্ট পায়। 2 নম্বর, নবী বলেন, যখন খাট থেকে নামায় দেয়, ওই যে তার পালং থেকে খাট থেকে যখন নামায় দেয়, মুর্দার রূহ চিৎকার করে কাঁদিয়া বলে, বাবা, ওই খাট আমি বাবা বানাইছি, জীবনে খাটে ঘুমাবো না, তোমরা সেই খাটের মধ্যে ঘুমাইবারে, আমারে কিছুক্ষণ শুইতে দাও। নবী বলেন, কেউ খাটে শোয়া রাখে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ, তোমার বাপ মরে যাক, মা মরে যাক, এত তাড়াতাড়ি নিচু জায়গায় নামায় দিও না, লাশটা একটু উঁচু জায়গায় রাখিও, নিচু জায়গায় লাগাইও না, নিচু জায়গার মধ্যে রাখিও না। মুর্দার রূহ কষ্ট পায় আর চিৎকার দিন কান্নাকাটি করে, বাবা ওই খাটের মধ্যে কিছুক্ষণ শুইতে দাও। নবী বলেন, আয়েশা, পৃথিবীর কেউ মানে না, নিচু জায়গার মধ্যে নামায় দেয়। এটা হলো ইন্তিকালের পরে 2 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায়া জবান খুলে বলে আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা, দয়াল নবী বলেন, আয়েশা রে আয়েশা, যখন লাশটা দরিয়া দরিয়া ঘর থেকে বাহির করে দে, মুর্দার চিৎকার করে কাঁদবে, কাঁদিয়া বলে, বাবা রে আব্বা, এই ঘর বানাতে কত মেহনত করেছি, বৃষ্টি ভিজেছি, রোদ্রে শুকাইছি, প্রবাসী জিন্দেগি করেছি, চাকরি করেছি, কৃষি কাজ করেছি, কত পরিশ্রম করেছি, টালা গাড়ি চালাইছি, রিক্সা চালাইছি, ড্রাইভিং করেছি, কত মেহনত করে ঘর বানাইছি। বাবা, জীবনে আমি তো সেই ঘরে আসবো না রে। কত মানুষ বাবা হাসপাতালে মরে যায়,
লাশটা ঘর পর্যন্ত ঢুকানো হয় না রে, বাড়ির আঙ্গিনাতে বিদায় দেওয়া হয়। ওরে কুমিল্লার মুসলিম জনতা, ভাঙ্গার মুসলিম জনতা, কার জন্য ঘর বানাইবে রে, কার জন্য বিল্ডিং বানাবে? গত করোনার সময় দেখেছো বাবাকে পালাইয়া ছেলে পলায় গেছে, স্বামীর লাশ ফালে বিবি পলাইছে, কেউ কারো কাছে যায় না করোনার ভয়তে। কার জন্য খেয়ে দৌড়াবি রে? যার বাবা একা তো জায়গা নাই, তারও 3.5 হাত কবর দেওয়া হয়। যার কোটি কোটি টাকার সম্পদ আছে, তারও 3.5 হাত কবর দেওয়া হবে। অনেকের বাবা ঘরে রুম অভাব নাই, টাকার মানুষ নাই। অনেকের মানুষের অভাব নাই, টাকার জায়গা নাই। এই ব্যবস্থা করে দিয়েছে কে? জোরে বলেন কে? নবীজি বললেন, রে বাবা, রে বাবা সাবির, যেখানে থাকবা না সেখানে বাসা বাড়ি বানাইবা না, যেখানে থাকবা সেখানে বাসা বাড়ি বানাইবা। যেই জিনিস খেতে পারবা না ওই জিনিস তোমরা জমাইবা না। নবী বলেন, যেই জিনিস খেতে পারবা না সেই জিনিস তোমরা জমাইবা না। যেখানে খাইবা সেখানে তোমরা জমাইবা, যেখানে জমাইলে খাইতে পারবা না সেখানে জমাইবা না, যেখানে খাইবা সেখানে তোমরা জমাইবা। এরপরে নবী বলেন, বাবা আলকামা বিন হারেস, যেই হালে যেইভাবে থাকো আমার আল্লাহকে স্মরণ রাখো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে দে ভয় করব। আল্লাহরে যদি বলে আল্লাহ তোমার দে ভয় করব, তোমার অস্ত্র আছে নাকি, তোমার সৈন্য আছে নাকি? দুনিয়ার মানুষ ভয় করে কে কারে? যার অস্ত্র আছে, সৈন্য আছে, লাঠি আছে, বাহিনী আছে, তারে মানুষ ভয় করে। আল্লাহকে যদি বলি আল্লাহ ও মালিক তোমার যে ভয় করব, তোমার অস্ত্র আছে নাকি, শূন্য আছে নাকি, লাঠি আছে নাকি? আল্লাহ, আমার অস্ত্র আছে, শূন্য আছে, লাঠি আছে, সবই আছে, তবে তোদের শূন্য গেলে ঝগড়া করতে পারে না, লাঠিও সাথে নিতে হয়। কথা হয় না? আমাদের শূন্য খালি হাতে, খালি হাতে কি যুদ্ধ করতে পারে না? তার অস্ত্র নিতে হয়। আল্লাহ বলেন, আমার শূন্য পাঠাইলে অস্ত্র পাঠাইতে হয় না, অস্ত্র পাঠাইলে শূন্য পাঠাইতে হয় না। আমি এমন আল্লাহ। আল্লাহকে আমি বাতাস দিয়া যুদ্ধ করেছি রে বান্দা বান্দি। আমার বাতাস কতদিন জেহাদ করছে, আমার পাওয়ার কত জানুনি? তোমরা যে আমারে ভয় করবা, আমার পাওয়ার কত জানুনি? আমি 7 রাত 8 দিন বাতাস দিয়া জেহাদ করছি, শুধু বাতাস দিন। বাতাস গাছ পর্যন্ত মূলার মতন উগড়ায়া, তুলার মতন উড়াইয়া দিয়েছে রে। আমি আল্লাহ যুদ্ধ করেছি। আদ জাতির সাথে আমি আল্লাহ যুদ্ধ করেছি, সামুদ জাতির সাথে আমি আল্লাহ ভূমিকম্প দিয়ে যুদ্ধ করেছি। সামুদ জাতি কয়, আদ জাতি বড় বেকল, তারা মাটির উপরে ঘর বানাইছে, বাতাস তাদের ঘর বাড়ি উড়ায় নিয়ে গেছে। আমরা তো বেকল না, আমরা মাটির নিচে ঘর বানাবো, খোদার বাতাস আমাদের ঘর নিতে পারবে না। তারা মাটির নিচে ঘর বানাইছে, আমার আল্লাহ ভূমিকম্প দিয়া মাটি দাবায় তাদেরকে শেষ করে দিছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ ব্যাং দিয়া জেহাদ করেছি, ব্যাং দিয়া জেহাদ করেছি, বৃষ্টির পানি দিয়া জেহাদ করেছি, বন্যার পানি দিয়ে বাড়ি ঘর পুড়ে দিয়ে আমি জেহাদ করেছি। আমি ব্যাং দিয়ে জেহাদ করেছি। আমি আল্লাহ পানিকে রক্ত বানায়া, তাদের খাবারের পানিকে পানি না রাখে রক্ত বানায়া জেহাদ করেছি। আমি আল্লাহ জিব্রিল পাঠায়া জেহাদ করেছি। জিব্রিলকে বলেছি তুমি তোমার ডানা লাগাইবা না, পয়েন্টে পয়েন্টে তুমি চিৎকার করে আওয়াজ করবা। জিব্রিল পয়েন্টে দাঁড়াইয়া চিৎকার করেছে। জিব্রিলের বিকট আওয়াজে মানুষ হার্ট ডাক করে জাগায় মরে গেছে। আল্লাহ এইভাবে যুদ্ধ করছে। ভয় করব কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এরপরে যারা নেক আমল করছে। কন্যা সুবহানাল্লাহ। সামনে কি বাড়বো না শেষ করব? আর কিছুক্ষণ বলবো না, আবার যাইবেন কেন? চালাক মানুষ তো যাবে, যে বেশি চালাক হয়ে যাবে। মানে চালাক আমাদের সমাজে আছে না,
এক বেড়ায় শার্ট গায়ে দিছে, বোতাম লাগাইছে পিসি দিয়া, বোতাম লাগাইছে কি পিসি দেয়। মানুষকে বেড়া বোতাম লাগাইতে সামনে, তুই লাগাস পিছিয়ে, বুঝছো না, আমি হাইটে গেলে মানুষ বুঝতে পারবে না আমি আইতাছি না যাইতাছি, আমি আইতাছি যাইতেছি। এরকম চালাক লোক যারা এরা দৌড় মারে, আর দরকার নেই যাই গিয়া, কথা কানা ধরে কম, আপনার তার এত চালাক না। ওই চালাককে সেই চালাক বাড়ে, যে চালাক শেষ বিচারের দিন ধরা খাবে না, জান্নাতের মালিক হয়ে যাবে, সেই হলো সবচেয়ে বড় চালাক, কথা কন ধরে কর। আমার আল্লাহ বলেন যারা নেক আমল করেছে, নেক আমল, শুধু নামাজ পড়লে নেক আমল হয় না, রোজা রাখলে নেক আমল হয় না, হজ করলে নেক আমল হয় না, যাকাত দিলে নেক আমল হয় না, ফিতরা দিলে নেক আমল হয় না, তাসবিহ পড়লে নেক আমল হয় না। কেমনে নেক আমল হয়? ওই ইবাদতটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তখনই নেক আমল হয়। মসজিদের সভাপতি হওয়ার জন্য যদি নামাজ হয়, ওই নামাজ ইবাদত হয় না, নেক আমল হয় না, এটা আমলে শিরিক হয়, আমলে কাসির হয়। বাবাজি মসজিদের ইমামতি করে বলে ইমামতি নামাজ পড়ে আর বাকি অংশে পড়ে না, এটা আমল হয় না, আমলে কাসির হয়। লোক দেখানো, ভণ্ডামি, চিল্লায় বলে নাউজুবিল্লাহ। সুন্দর কন্টেন্ট তেলাওয়াত, মধুর কন্টেন্ট তেলাওয়াত করলেই বাবা ইবাদত হয় না। আমার আল্লাহ কিয়ামতের দিন তিন ইবাদতকারীকে ডাকবে, একজন আলেম কারি সাহেবকে ডাকবে, একজন দানশীল ইবাদতকারীকে ডাকবে, একজন শহীদকে আমার আল্লাহ ডাকবে। আল্লাহ মৌলানাকে ডাকিয়া কারি সাহেবকে ডেকে বলবেন, কারি সাহেব বলো রে, বলো বলো কার জন্য ইবাদত করেছো, কার জন্য তুমি তেলাওয়াত করেছো? তেলাওয়াত করলেই যদি ইবাদত হতো আল্লাহ জিজ্ঞাসা করতেন না, বলতেছেন কার জন্য ইবাদত করেছো, তেলাওয়াত করেছো? সে বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, খুশির জন্য। আল্লাহ বলেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো। মানুষ তোমার আন্তর্জাতিক কারি বলবে, বা দিবে, তোমার পাছনে পাছনে ঘুরবি, এই জন্য তেলাওয়াত করেছো। আল্লাহ বলবেন পাসুহিবা আলান্নার, তাকে দরিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। সে চেয়েছে, মানুষ মারহাবা বলবে, মারহাবা বলে ফেলেছে, যেটা চেয়েছে সেটা পেয়ে গেছে, আমার সন্তুষ্টির জন্য নয়, তারে উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন শহীদকে ডেকে বলবেন, শহীদ বলো রে কার জন্য তুমি দান করেছো? সে বলবে আল্লাহ। শহীদ কার জন্য তুমি শহীদ হয়েছো? শহীদ বলবে আল্লাহ তোমার খুশির জন্য, সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি শহীদ হয়েছো। মানুষ বীর সেনাপতি বলবে, বীর বাহাদুর বলবে, শহীদ বলে বলে মানুষ মারহাবা দিবে, এই জন্য তুমি শহীদ হয়েছো। মিথ্যাবাদী, কাজ্জাব। আল্লাহ বলবেন ওই শহীদর উপুত করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন দাতাকে রাখবেন, দাতা বলো রে কি জন্য তুমি দান করেছো? সে বলবে আল্লাহ তোমার খুশির জন্য, সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি দান করেছো। মানুষ তোমাকে দাতা বলবে, সমাজ সেবক বলবে, তোমাকে দানবীর বলবে, ভা দিবে, তোমার পাছনে পাছনে ঘোরাবে, এই জন্য তুমি দান করেছো। নেতৃত্ব দিবে, এই জন্য তুমি দান করেছো। আমার সন্তুষ্টির জন্য নয়, আমার খুশির জন্য নয়। আল্লাহ বলবেন তাকে ধরিয়া উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তবে জানিয়ে রাখেন, কোনো দানশীল জাহান্নামে যাবে না, কোনো শহীদ জাহান্নামে যাবে না, কোনো তেলাওয়াতকারী জাহান্নামে যাবে না, কোনো নামাজি জাহান্নামে যাবে না, কোনো বক্তা জাহান্নামে যাবে না, কোনো হাজি জাহান্নামে যাবে না। অর্থাৎ তার ইবাদত, তার দান সৎকা যদি আল্লাহর খুশির জন্য হয়ে থাকে, লোক দেখানোর জন্য নয়, মালিকের খুশির জন্য হয়ে থাকে, এটা নেক আমল হবে, নেক আমল হবে। তখন আমার আল্লাহ ওই নেক আমলকারীকে জান্নাতের মেহমান বানাবে। খুশি হতে হবে কার?
লোক দেখানোর জন্য নয়। সুবহানাল্লাহ 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 বলে তসবিহ পড়ে মানুষ কয় খুব আবেদ মানুষই বারবার তসবিহ পড়ে। ওই পাকিস্তানের এক প্রধানমন্ত্রী সাবেক নাম হলো কি ভুট্টু জানি, বেনজির ভুট্টু। হ্যাঁ, এই বেটা দেখছি ভারতের একজন আলেম একটা কিতাবে লিখছে, বেচারা সবসময় তসবিহ পড়তো। কি পড়তো? তসবিহ পড়তো। তে লোকেরা জিজ্ঞেস করছে বাদশা কি পড়েন তসবিহ? আমি আয়াতুল কুরসি পড়ি। কি পড়ি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি তো অনেক লম্বা, গুটি খুব দ্রুত মারে, ওটা এমনি মারে। আয়াতুল কুরসি তো অনেক লম্বা। আমি সবটা পড়ি না তো। কি পড়ি? কইটার ভিতরে একটা শব্দ আছে কুরসি। আমি কই কুরসি কুরসি গদি গদি চেয়ার, অর্থাৎ বেটা চেয়ার চায়। কি চায়? জোরে কর না। এবারে গদি চাই যেন কুরসি কুরসি কুরসি, কুরসির নামে তসবিহ পড়ে। কি পড়ে? কুরসির নামে। আপনার কোন এই তসবিহ কি আল্লাহর জন্য করে না গদির নিয়ে করে? কথা করা এইটা কি ইবাদত হইব? জোরে কর না। এই জন্য ইবাদত এসছে করলে নেক আমল হবে। তো তসবিহ পড়লি নেক আমল, আর সেজদা করলে আমার মতন ওয়াজ করলি নেক আমল হবে না। সন্তুষ্টি কার হতে হবে? জোরে বলেন কার? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। এই জন্য নেক আমল করতে হবে। নেক আমল, বদ আমল করা যাবে না। নেক আমল করতে হবে। কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে। কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, হারাম খাওয়া কবিরা গুনাহ, অন্যের সাথে খারাপ ব্যবহার করা কবিরা গুনাহ, আঁটুর উপর কাপড় পরা কবিরা গুনাহ, নাভির নিচে কাপড় পরা কবিরা গুনাহ। কথা হয়। সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, নামাজ ছাড়া কবিরা গুনাহ। কথা কন না। আমার সাথে বলেন না রাগ করতেছে? কথা কন। বাহিরে সুফিসাব, ভিতরে পাপাচার, এটাও কবিরা গুনাহ। বাবাজি টাকা খেয়ে মিথ্যা বিচার করা কবিরা গুনাহ, সত্য গোপন করা কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ, ব্যভিচার করা কবিরা গুনাহ, এতিমের মাল খাওয়া কবিরা গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি করা কবিরা গুনাহ, বাবা খাওয়া কবিরা গুনাহ, ইয়াবা খাওয়া কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, নেশা করা কবিরা গুনাহ। কথা কোন ঠিক কিনা? প্রাণের বাবাজি ওই সমস্ত কবিরা, দাড়ি কাটা কবিরা গুনাহ, ওই সমস্ত কবিরা গুনাহ বাদ দিতে হবে। বাদ দিতে হবে। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর আগুন, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অনুরোধ করে বলি গুনার কাজ ছেড়ে দিতে হবে। তামসার ডিগবাজি ছেড়ে দিতে হবে। দুনিয়াটা পরীক্ষার হাত। দুনিয়াটা বাবা মাঠে যখন খেলা হয়, রেফারি বাঁশি বাজায় দেয়, খেলা শুরু হয়ে যায়। খেলা শুরু হয়ে যায়, পার্সাবার্সি শুরু হয়। ৯০ মিনিট শেষ হলে রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই। এর ভিতরে যে পার্সাবার্সি করে গোল দিয়েছে সে জিতে গিয়েছে, যে জিতে পারে না সে হেরে গিয়েছে। যে জিতছে সে হারবে না, যে হারছে আর জিতবে না। ঠিক আমার আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছি, ওই হায়াত পাওয়ার পরে আমরা বাবা বড় হওয়ার লোভে আছি, টাকা হওয়ার লোভে আছি। বাড়ি বানাবো, গাড়ি বানাবো, গাড়ি কিনবো, ঢাকাতে বানাবো, বেগম পাড়ায় বানাবো, কানাডায় বানাবো, আমেরিকা বানাবো, বানাবো বানাবো করতে করতে, পার্সাবার্সি করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। ওই দিন ইমান নিয়ে যারা মারা যাবে বেঈমান হবে না, আর যারা বেঈমান হয়ে মারা যাবে তারা ইমানদার হবে না। আর বাবা আমল নিয়ে যারা মারা যাবে বেআমলদার হবে না, বেআমলদার হয়ে যারা মারা যাবে তারা আমলদার হবে না। ইমান আর আমল এখনো গুছাতে হবে, নেক আমল করে কবরে যেতে হবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আমল নামায় দুরুদ শরীফ বেশি যার, হাসরের বারিশ আগে তার। সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু। আমার প্রাণের বাবাজি, এই জন্য নেক আমল করতে হবে। আর বাবা শুধু নেক আমল নিজে করলে হবে না, অন্যকে নেক আমলের কথা বলতে হবে। কি হতে হবে? আপনি শুধু নামাজই পড়েন, অন্যকে বলেন না। হতে পারে বেটা তসবি পরে দেখে অমুকের ছেলে একটা সার দিছে, মনে করেন একদম গোলামের স্রোত, কথা হয় না, কি দিছে এবারে দেখা করে বাঁচি যা, কত টাকা লাগছে সার দিতে? আচ্ছা 600 টাকা লাগছে। কত লাগছে? বাবা তোর বাপের টাকা আসেন দিক কেন দিস? আর শরীর কয় অমুকের ফুল যে সার দিছে বেশি দিন লাগতো না সম্পদ উড়াইতে, কথা হয় না। যদি এই কথা না বলে শায়রেক বলতেছিল, বাবা এটা ঠিক না, এটা কি না, ঠিক না। ওই যে উপরে উষা আর নিচে নিচে করে চুল কাটে আমাদের ইয়াং যুবকরা, কথা বলা। এটা কের সুরত জানেন? গোলামের সুরত। কের সুরত আমার বানাল কথা না, আগের যুগের রাজা বাদশার জীবনী পড়ে দেখবা, আগের যুগের গোলামরা এইভাবে চুল কাটে। আগের যুগের গোলামরা কি সব মনিব সমানভাবে চুল কাটতো, গোলামরা উপরে উঁচা রাখতো, নিচে কাটো করতো। কোনো গোলাম যদি সমানভাবে চুল কাটতো জরিমানা দিতে হতো। কী করে দিত? কারণ গোলাম আর মনিবের পার্থক্যের জন্য চুল এরকমভাবে কাটতো। আমাদের দেশের যুবকরা এখন আগের যুগের গোলামের সুরত দিচ্ছে, কথা কয় ধরে এটা ভালো না। পায়ে দড়ি পড়ে যুবক বন্ধু, সাবের সুরত ধরো, গোলামের সুরত বাদ দো, কথা কয় না। আমরা মুসলমান জাতি, আমরা হলাম অন্যতম জাতি, কথা কয় না। রাগ করছেন নাকি? হুজুর এই কথাই গান দেশে কয় গরম বাতে বিলাই বেজান, হক কথায় আহাম্মক বেজা। আর একটা কয় নাকি মা ওই বেজার নাকি, কয় বেজার হইবেন নাকি? বেজার হইবেন না। আমার দেশের ছেলেরা না বুঝিয়ে দেয়, তারা বুঝিয়ে দেয় না। ওদের তালে তাল মিলে, তালে তাল কি ওদের সাথের বন্ধু একটা কাটছে, ও কাটতে ফেলছে, তাই সে খারাপ এটা বলতেছে না, কিন্তু তালে তাল মিলাইলে মরতে হবে। তাহলে তাল মিলানো যাইবে, ও কথা কনা। ওদের বেড়া গেছে বিয়ের বাড়ি, ঈদের সাথে কাঁঠালের দেশ, ও সময় কাঁঠাল দিছে। বিয়ায় এত তাড়াতাড়ি কাঁঠাল পেলে করতে? আপনি আসবেন শুনে আমি শিখ মারছিলাম। কাঁঠালে শিখ মারলে পাকে না, কথা কনা পাকেনি, পাকে। এই বিয়ের বাড়ি আছে তরমুজের দেশ, কে দেশ? দাওয়াত করছি বিয়ে, আমার বাড়িতে দাওয়াত। ওই বিয়ে যখন ওই বিয়ের বাড়িতে গেছে দেখে পচা গন্ধ খাটের নিচ থেকে। বিয়াই কের গন্ধ? ভাই কবর ভালানো। কি তো তোমার তালে তাল মিলে আমি তরমুজও শিখ মারছিলাম, যে পচা গেছে। কি হয়েছে? পচা গেছে। আপনারা কন তালে তাল মিলালে হবে? যে কাঁটালা দিলে পাকে, তরমুজ দিলে পচে। যেন সব জায়গায় তাল মিলালে নিচেও পচে যাবে, কথা কন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, নিজে শুধু নেক আমল করলে হবে না, অন্যকে নেক আমলের কথা বলতে হবে। বাবাজি আল্লাহ বলেন জিবরিল যাও যাও অমুক এলাকাটা ধ্বংস করে দাও, শেষ কথা আমার, অমুক এলাকা ধ্বংস করে দাও। জিবরিল আমিন যে দেখে একজন আবেদ ব্যক্তি 500 বছর ইবাদত করেছে, যার আমলের মধ্যে কোনো গুনাহ নাই, শুধু নেকি আর নেকি। আল্লাহকে বলেন ও মালিক, সে তো একজন ব্যক্তি যার কোনো গুনাহ নাই, তারে সরায় গজব দিব নাকি, উল্টায় দিব নাকি? আল্লাহ বলেন না না, তারে সহ জিবরিল তুমি উল্টায় দাও। ও মালিক, তারে সহ কেন উল্টাবো? তার আমল নামায় তো কোনো গুনাহ নাই। আল্লাহ বলেন এ জিবরাইল, সে শুধু নিজে ইবাদত করেছে, আমার কোন বান্দাকে ইবাদতের কথা বলে নাই। সে স্বার্থপর, নিজে জান্নাতে একা যেতে চায়, আমার কোন বান্দাকে জান্নাতি বানাইতে চায় না। এমন কোন মতলববাদের জন্য আমি জান্নাত বানাই নাই, তারে সহ উল্টায় দাও। বাবাজিরা খেয়াল করেন, ভালো করে। অদুস্থ বুজুর্গরা, দাউদ নবীর যুগে মানুষ বানর হয়েছিল, শুনছিলেন? মানুষ বানর হয়েছিল কেন? প্রতি শনিবার মাছ ধরতে নিষেধ করেছিলেন, প্রতিদিন মাছ ধরবে, তারা মানে নাই। শনিবার দিনও মাছ ধরার কারণে তারা বানর হয়েছিল, কিন্তু মাছ ধরে নাই। একদল আলেম, 70,000 আলেমকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছে।
কয় হাজার? 70,000 আলেমকে আল্লাহ বানর বানাইছে। আলেমরা আল্লাহর দরবারে বলে, মালিক, তারা তো তোমার হুকুম লঙ্ঘন করেছে, এই জন্য তুমি বানর বানাইছো। আমরা তো তোমার হুকুম লঙ্ঘন করি নাই, কেন গো আমাদেরকে বানর বানাইছো? আল্লাহকে তোমরা শুধু হুকুমই পালন করছো, আমার কোনো বান্দা বান্দিরে হুকুম পালনের কথা বলো নাই। তোরা শুধু নিজের আমার হুকুম পালন করছো, আমার বান্দা বান্দিরে হুকুম পালনের কথা বলো নাই। ওই দে উপদেশ দেও নাই, এক কথা হক কথা, হকের দাওয়াত দেও নাই, হকের দাওয়াত দেও নাই, হকের দাওয়াত দেও নাই, হক কথা বলো নাই। এই জন্য অপরাধের কারণে তোমাদেরকে আমি আল্লাহ বানর বানাইছি। এই জন্য বলি, অনুরোধ করে বলি, এলাকার মা বোনেরা, তোমরা নামাজ পড়বা, রোজা রাখবা, মা বোনেরা স্বামীর কথা শুনবা, যারা স্বামী আছেন স্ত্রীকে মহব্বত করবা। বাবাজি, নিজে মুত্তাকি হবা, আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচাতে হবে, বাঁচার মতন বাঁচতে হবে। কিসের থেকে বাঁচতে হবে? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। ঈমান আর আমলকে ঠিক করার পরে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। যদি জান্নাতি হতে চাও, আল্লাহ আল্লাহ রসুলকে মেনে নাও। যদি জান্নাতি হতে চাও, নবীর সাথে মদিনার সাথে ভালোবাসা লাগাও, আমার আল্লাহ জান্নাতের খোঁজখবর তোমারে দিয়ে দিবি। যারা মুমিন গুণওয়ালা হবেন তাদের জন্য জান্নাতে আল্লাহকে উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহকে তাদেরকে ওয়ারিস বানাবো। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাবো। আল্লাহকে যদি বলে, আল্লাহ কতদিন ওই জান্নাতের মালিক বানাবা? আল্লাহকে হুম ফিহা খালিদুন, চিরদিন তোদেরকে ওই জান্নাতের মালিক বানাবো। কতদিন বানাইব? কথা কর না, ধরে কর না। দুনিয়ার কোন মানুষ যদি মানুষকে দান করে আবার ফেরত চায়, কথা হয় না, চায় কি না? আল্লাহ কয়, আমি এমন ধনী, তোদেরকে দিয়া আমি আর ফেরত জীবনও চাবো না। আমি কতদিন দিব? তোদেরকে চিরদিন জান্নাতের মালিক বানাবো, চিরদিন বানাবো। এই জন্য আমরা চিরদিনের মালিক হতে চাই কি না? কথা হয় না, হতে চাই না। জান্নাতে যেতে গেলে এই বদ কাজ ছাড়তে হবে, নেক কাজ ধরতে হবে। কতক্ষণ? দুইটা হাত বাড়ান দেখি, হাত নাড়ে নান কন, আল্লাহ আল্লাহ রসুল বেজার হবে, এমন কাজ করব না। নবী খুশি হবেন, আল্লাহ খুশি হবেন, এমন কাজ ছাড়ব না। বদ কাজ করব না, নেক আমল ছাড়ব না। আমিন কর, জোরে কর, জোরে কর। রাজি আছি? আল্লাহ আল্লাহ রসুল বেজার হবেন, এমন কাজ করব না। খুশি হবেন, এই কাজ ছাড়ব না। হাজিরিন, নির্বাচনের সময় আসলে কত আওয়াজ বাড়ে, বাড়ে কি না? হ্যাঁ, আপনার সতর্ক হয়ে চলবে, আমরা সাবধান হয়ে চলতে হবে। কোনো প্রতারকের আশ্রয় নেওয়া যাবে? নেওয়া যাবে? নেওয়া যাবে। ইমানের দাম আছে কি না? হ্যাঁ, মুরগি বিকে 800 টাকা, বেটা বিকে 200 টাকা। 200 দিলে বুট একটা দিয়ে দেবে। কথা না, মুরগি এক অব্দি শেষ, বেটা 200 টাকা 5 বছর হলে বিক্রি গেছে। এরকম চলবে? চলবে না। সতর্ক হতে হবে, ইমান আমলকে মজবুত করতে হবে, নেক আমল করে যেন কবরে যেতে পারি। আসেন দাঁড়ায় নবীকে সালাম জানাই। ইয়া নবী, আয়া রাসূল সালাম আলাইহি, আয়া হাবিব সালাম। যেতে যদি পারতাম মদিনা, দেখিতাম আপনার পাকের রোজা, ছবিটা আপনার পাকের রোজা, শীতল
ওই তো কলি যায়া নবী সালাম সালাম يا حبيبي سلام سلام آمين مصطفى ما جاء إلا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জগতের মাঝি যাহা কিছু আছে সকলই মানিল তাহাদের প্রভুকে কেবলই মানুষ শুধু দেবে হুশ মানিল না তাহার রসুলকে বালাগল উলা বিকামালিহি কশফদ দুজা বিজামালিহি حسنت جميع صالح صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم الحمد لله জোরে বলি হাজিরিন এটি আমার শেষ কথা আমরা যেন মিলেমিশে চলি আমরা কি পাড়া প্রতিবেশী মিলে চলবেন তো রাসূলুল্লাহ বলেছেন শেষ জামানায় নিজের লোককে পরের লোক মানুষ মনে করে আর পরের লোককে মানুষ নিজের লোক মনে করে গুরুত্বপূর্ণ কথা কি নিজের ভাইকে মানুষ শত্রু মনে করে নখালির ভাই সাবরে বন্ধু মনে করে আছে কি না এটা মনে করবেন না তোমার ভাই তোমার বন্ধু আপাতত দূরত্ব থাকতে পারে কিন্তু ভাইয়ের চেয়ে বড় বন্ধু আর কেউ হতে পারে না নিজের স্বার্থের ব্যাপারে দূরত্ব থাকতে পারে কিন্তু অন্য শত্রুর বিপদে ভাই কিন্তু ভাইয়ের পাশে দাঁড়ায় আর তোমার নকালের বন্ধু কিন্তু সেন্টেল ফালায় ফলা কথা ফলা এই জন্য রাসূল বলেছেন তোমাদের নিজেরা নিজেদের মধ্যে বন্ধুত্ব করো তোমার বাবার সাথে তুমি বন্ধুত্ব করো ভাইয়ের সাথে বন্ধুত্ব করো শ্বশুরের সাথে বন্ধুত্ব করো মেয়ের জামাতার সাথে বন্ধুত্ব করো বন্ধুত্ব ওখানে অনেকে হাসবো কি বন্ধুত্ব করো আমাদের দেশে বন্ধুত্ব মানে বিড়ি খাওয়া কি গাঁজা খাওয়া আকাম করা কতক্ষণ ইজাত বন্ধু না ওই বন্ধু বলে যেই বন্ধু একসাথে হাতে ধরে জান্নাতে যায় ওই রকম বন্ধুত্ব করতে হবে কতক্ষণ ঠিক কিনা এদি মাহফিল আসছেন বাপ বেটা একসাথে আসলে কি শরম হবে না পিটি বন্ধুত্ব একসাথে নেক আমল কর কি করব রাসূলুল্লাহ বলেন আবু বকর আমার বন্ধু ওমর আমার বন্ধু ওসমান আমার বন্ধু আলী আমার বন্ধু আবু বকর ওমর আমার শ্বশুর ওসমান আলী আমার জামাতা সুবহানাল্লাহ নবীকে আমার শ্বশুরের সাথে আমি বন্ধুত্ব করেছি আমি আমার জামাতার সাথে বন্ধুত্ব করেছি আমরা দেশ হৌরার জামাইয়ের মিল নাই কতক্ষণ জামাই দিকে কয় ওই বুড়া শয়তান রে সব নাডের গুরু কয় কি না আর হৌরের দিকে জামাইরে কয় এই গুন্ডার দ্বারা ফুলি বিয়া দিয়ে যে বিপদে পড়ছে আগে জানলে এর 14 গোষ্ঠীও বিয়া নিতে পারত না কতক্ষণ আছে কি না যে ছাড়তে হবে মিল মহব্বত লাগাতে হবে নেক আমলের দ্বারা কির দ্বারা এই জন্য নিজের লোকরে আপন মনে করবেন কাছে টেনে নিবেন ভুল বেয়াদবি যা করেছেন সব বর্জন করতে হবে আমার কথাবার্তা কষ্ট পেলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমার জন্য দোয়া করবেন দুবার এসেছি আর জীবনে নাও দেখা হতে পারে সকলের কাছে আমি দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করি কারণ কখন কে কোন জায়গায় যাবে খাবে সিদ্ধান্ত করবে কি আল্লাহ করবে এই জন্য মালিকের সিদ্ধান্তটাই মেনে নিতে হবে আমার জীবনেই কত বাড়িতে খাইছে আর কত জায়গায় সফর করছে আল্লাহ দে কত দয়ালু কত দিকে নে কত দিকে আনে কোথায় যায় আবার বাড়িতে আসে আল্লাহ যদি দয়া না করে চলা সম্ভব আছে নাকি আমি দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি করতেছি করব আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলে আমি দোয়া কি শুধু হুজুরের কাছে আপনারা চাবেন হুজুর দোয়া চাবে না কথা খনা হুজুরের দোয়া লাগে না আল্লাহ রসুল শিখেছে তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ
আমার জন্য দোয়া করেন। রাসূলুল্লাহ বলছেন, ওমর তুমিও আমার জন্য দোয়া করো। কন্যা সুবহানাল্লাহ। রাসূল শিখাইছেন যে বড় ছোটর কাছে, ছোট বড়র কাছে দোয়া চাইতে পারে। পছন্দের মুখ ছোটরও আমার চেয়ে অন্যের মুখ পছন্দের হতে পারে। আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলা কমলপুর যুব সমাজের উদ্যোগী 15তম বার্ষিক এই মাহফিল দোয়া মাহফিলে আখিরি ফরিয়াদ, আমি গুনাহগার দুটো হাত তোমার দরবারে বাড়াইছি। আল্লাহ গো, শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি মাফ করে দাও। সব লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া দয়াল নবীর খেদমত শরীফে কবুল করে নাও। तमाम अम्बिया कराम साहबाए कराम तबईन तबे ताबिन खुलाफा राशिदीन अशराए मुबश्शिरीन उम्महातुल मुमिनीन खातूने जन्नत फातिमा इमाम हसन हुसैन ज़ैनुल आबिदीन देरा रोए कबूल फरमाओ। कादरिया सिस्टम नक्शबंदिया मुजद्ददिया चार तरीक़ार इमाम चार मज़हबेर इमाम 360 अउलियार शिरोमणि हज़रत शाहजालाल यामानी ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকের নামে নামে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা এই জামাতে অনেকে আদরের মা নাই, অনেকের আদরের বাবা নাই। যার মা নাই সে বুঝে মায়ের বেতা, যার বাবা নাই গো সে বুঝে বাবার বেতা। আল্লাহ গো, ছোটকালে মা কত আদর করছে, বাবা কত আদর করছে, মায়ের পেটে কত লাথি দিয়েছি, মা ঘুমাইতে পারে না, খাইতে পারে না। যখন পৃথিবীতে এসেছি কত যন্ত্রণা, অসব যন্ত্রণা, মার জীবনের ভয়ঙ্কর যন্ত্রণা। দুনিয়ার একজন আরেকজনকে যদি সামান্য কষ্ট দেয়, প্রতিবাদ করে আঘাত করে মেরে ফেলে দিতে চায়, কিন্তু মাকে এত যন্ত্রণা দিয়ে পৃথিবীতে এসেছি, মা বলে না তারে মেরে ফেলে দাও, আমারও বড় কষ্ট দিয়েছে। মা তো কোনো বলে আমার জাদুমণি কো, আমার কুলে উঠে দিয়ে। যেই বাবা নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে, নিজে না পড়িয়া সন্তান রে পড়াইছে, বাবা মার সাথে সন্তান কত রাগ দেখাইছে, আজকে আর এই রাগ দেখানোর জায়গা না। রাগ দেখাইলে পৃথিবীর মানুষ আঘাত করে, রাগ দেখাইলো মা বাবা সন্তানরে আদর করে। বাবা তামো ঠান্ডা হোক, এমন মা বাবা যাদের কবরে, ওই মা বাবারে মাফ করো। ও আল্লাহ, ছোটকালে আমরার মা বাবা বড় আদর করছি, আমরার মা বাবা আদর কইল। আল্লাহ, আমারও বাবা নাই। গত মাসে এই মাহফিলে যেদিন এসেছিলাম বাবা ছিলে, এই বছর মাটির নিচে গেছে। তোমার ডাকে সারা দিয়ে আখিরাতের স্টেশনে ভর্তি করে দিছি। আমার ওই বাবার কবরে হাদিয়ার সব পৌঁছা। আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফি খালা ফুফু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ের মানুষ মহব্বতের মানুষ মুহিব্বিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব মুরব্বিয়ান মুসল্লিয়ান প্রত্যেকের জীবনের গুনাহ খাতারে ক্ষমা করে দাও। ও আল্লাহ,
এই মসজিদ ঈদগাহ প্রতিষ্ঠিত যারা করে কবরের বাসিন্দা তাদেরকে তুমি মাফ করে দাও, যারা দাতা তাদেরকে ক্ষমা করে দাও। সৌন্দর্য করেছেন, এখন আমানতদারি রক্ষা করতেছেন, খেদমত করতেছেন, মুসল্লি হিসেবে আছেন, ইমাম হিসেবে আছেন, প্রত্যেকের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। শিক্ষার্থী, পরীক্ষার্থী, ফলপ্রার্থী সকলে তুমি কবুল করো, বিমারির শিফা হাজেলা কামেলা নসিব ফরমাও। আল্লাহ একবার ইজ্জত দিলেন, দ্বিতীয়বার বেজ্জতি দিও না। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান আমরার বাড়াই দিও। আল্লাহ আমরার কণ্ঠতে বরকত দিও। ও আল্লাহ, তোমার রহমত দিয়া ভরপুর করে দিও। আল্লাহ নিজে আমল করার সুযোগ করে দিও, অন্যরা যেন আমল করে সে তৌফিক দিও। তুমি আমরা হেদায়েতের দরজায় পৌঁছে দাও। আল্লাহ গো, বারবার যোগাযোগ করেছি তারা, আল্লাহ তাদের মেহনতে তুমি কবুল। আল্লাহ, চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, এই মাহফিল কায়েম রাখো রব্বুল আলামিন। জাকাত দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতারে কবুল করুন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে আমরা দূর করুন, তোমার কুদরতি জিম্মায় আমরা হেফাজত করুন। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দেখা ইয়া হাবিবাল্লাহ। জাহানে যেদিকে তাকায় দরদি আর তো কেহ না, জীবনে মরণে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। সকলকে তোমার হাওলা করে দিলাম, নিজেও তোমার হাওলা হয়ে গেল। তুমি আমাদের সকলের হাফিজার জাবিন্দার হয়ে যাও। মৌতের বিছানায় যেদিন শুয়ে যাব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীর নূরানি চেহারা আনোয়ার দেখাইয়া জবানে ঈমানি মধুর কালেমা পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম